আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছি, দেশটাকে গড়ে তুলব। এই দেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে। আর আজকে সেখানে কি হলো? আজকে সেই সম্মানটা ধুলায় মিটিয়ে দিল, নিজেরা ক্ষতিকার হলো। আমি জানি না যারা এই সন্ত্রাসীর সঙ্গে জড়িত তাদের কিছু আসে যায় না। এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারোর পক্ষে সহ্য করো না। তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো। চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার, তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছি, দেশটাকে গড়ে তুলব। এই দেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে। রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম, এখানে আলটিমেটাম, ওখানে আলটিমেটাম দেওয়া, একটা মানলে আরেকটা মানলে আরেকটা। তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই, 5% সেটাও তারা পেয়ে গেল। 11টা 11:30টার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। বাধ্য হলাম আমরা, আগুন দাও দাও করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। আজকে সেই সম্মানটা ধুলায় মিটিয়ে দিল। একটার পর একটা তাদের আবদার, তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি। ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকেই যেন তাদের বেশি ক্ষোভ।